ডাক্তারের কাছে যায়, কারণ বাপটা তো তখন রুজি করতে পারে না। আমার বাবাও তো সারাটা জীবন কেমনে বাজার করছে আমারে বুঝতে দেয় নাই, কেমনে লেখাপড়া করাইছে আমারে বুঝতে দেয় নাই। আজকে আমি লাখ লাখ টাকা হাতাই, কিন্তু আমার বাবা তো দুনিয়াতে নাই। বাবা গো, তোমার শাশুড়িকে বলো আমার জামাইয়ের টাকা, ওই শাশুড়ির উচিত জুতাটা খুললে 3টা বাড়ি দিয়ে পুতের খাওয়া, এই ভূত তাইরে বাপের ব্যাগ করাই দে। আল্লাহ দিলটা নরম করে কোন আল্লাহ, জোরে কোন আল্লাহ। আমার মা এত কষ্ট করছে, এত কষ্ট করছে, ওই মারে আমি দমক মারছি। আমার মা এত কষ্ট করছে, হ্যাঁ কষ্ট করছে তো, কিন্তু একদিন মার কষ্টের কথা তোরে 5তলা বিল্ডিং এ থাকে, খবর নিয়ে দেখা যায় তার মা শীতে চুনারঘাটের টিনের ঘরে বৈশা কম্বল ছাড়া ঘুমায়, আর সে কম্বল দিয়া ঢাকায় 5তলার উপরে ঘুমায়। আবার কিছু তথ্য পাওয়া যায় এইরকম, মা থাকে বৃদ্ধাশ্রমে, ছেলে থাকে ঢাকার 5তলা বিল্ডিং এ। এই সমস্ত সন্তানরা জাতির অভিশপ্ত সন্তান, কথা বলেন ঠিক না বেঠে? এই সমস্ত কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? এরা বউয়ের পাল্লাই পড়ে বেশি। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে জবানটা খুলে বলুন আলহামদুলিল্লাহ। জবানটা ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি খুশি না বেজার? ইনশাআল্লাহ যতক্ষণ আলোচনা হবে আপনারা কি থাকতে চান? ইনশাআল্লাহ। আনসারী ভাই দিয়েছেন 1000 টাকা, বলি মারহাবা। আমার যুবক ভাইরা, আপনারা দেখেছেন আজকের আমার আলোচ্য বিষয় হলো পিতামাতার হক সম্পর্কে আলোচনা করা। কার হক বললাম? পিতামাতার হক। আমরা এখানে যে মানুষগুলো এসেছি, আমরা সবাই তো আমাদের মায়ের পেটে ছিলাম। কথা বলেন না কেন? ওরা কি চলে যাচ্ছে নাকি আসতেছে? আচ্ছা আসতেছে। আচ্ছা এই জায়গা করে দেন, জায়গা করে দেন। ভাইরা আমার, আমরা তো সবাই মায়ের পেটে ছিলাম। জবানটা ছেড়ে বলুন ঠিক কিনা বলেন। আমরা মায়ের পেটে ছিলাম না? ছিলাম। আমরা যে মায়ের পেটে ছিলাম, আমাদের কি ওই থাকার অবস্থাটা মনে আছে? না, মনে নেই। মনে আছে? আচ্ছা, এখন দুনিয়াতে আছি আমরা। যখন কবরে চলে যাব, এই দুনিয়ার কথা কি মনে থাকবে? যখন কবর থেকে হাসরে উঠবো, তখন কি কবরের কথা মনে থাকবে? এই দুনিয়াতে আসার আগে যে আমরা রূহ জগতে ছিলাম, রূহ জগতের কথা কি আমরা ধরতে পারতেছি? না। আমরা যে আমলে যেখানে থেকেছি ওই জায়গাটাকে খুব বড় মনে করেছি। আমরা যখন রূহ জগৎ থেকে মায়ের পেটে আসছিলাম, তখন মনে করেছি এই মায়ের পেটটাই বোঝা আমাদের জন্য মহা দরিয়া। মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসছি, মনে হচ্ছে মায়ের পেটটা কেবল ছোট্ট জায়গা, এই পৃথিবীটাই আমাদের জন্য বড় দরিয়া। আমাকে বলা হয়েছে পিতামাতার হক সম্পর্কে আলোচনা করার জন্য। আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই। মিস্ত্রি চিনেন? মিস্ত্রি চিনেন? মিস্ত্রিরা ঘর বানায়, স্ত্রী ঘর সাজায়, মা বাবা ভুবন সাজায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি মাঝে মাঝে, মা আমার ধরনী, মা আমার পৃথিবী, মা আমার স্বর্গ। এই পিতামাতার প্রতি সন্তানের কি হক আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনার কথা বলেছেন আমাকে। যদি এই বিষয় আমাকে নাও দিত, আমি যে কোনো বিষয়ে আলোচনা করে ওয়াজের শেষ দিকে আমি 5-7 মিনিট মায়ের ওয়াজ করি। যখন আমি মা বাবার ওয়াজ করি, তখন অসংখ্য মানুষ চোখের পানি ফেলে কান্না করে। আমি 3টি জায়গায় খুব দুর্বল। কারবালার ওয়াজ, কবরের ওয়াজ। আমার বাচ্চু ভাই কবরের ওয়াজ করছে, কবরে গজল গাইছে। কোথায় যেন আছে আমারও
সাদা কাফন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। কত মানুষের দাফন দিলেও মায়ের দাফনটা অনেক করুণ। বাবার লাশ দাফন করা বড় করুণ। আমি আমার বাবার লাশ দাফন করেছি, আমি জানি কত কষ্ট। এই মা বাবার ওয়াজ যখন করি, যাদের মা বাবা চলে গেছে তাদের কলিজা ফেটে যায়, কিন্তু যাদের মা আছে তারা এখন অনুভব করতে পারতেছে না, কারণ দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ দিতে জানে না। দাঁতটা চলে গেলে বোঝা যায় দাঁতের মর্ম কত। যুবক, আপনাকেই বলছি, আজকে স্টেজে ওঠার সময় কে যেন বলল মোবাইল নিয়ে গেছে। এখানে ওই সন্তান জাতির জন্য অভিশাপ। একটা মানি ব্যাগ পাওয়া গেছে, টাকা আছে কিনা দেখো। $40,000 দিকে মানি ব্যাগটা পাওয়া গেছে, আর 40,000 হইলে মানি ব্যাগ পাইতো। ছবি আছে? আচ্ছা তুমি তো পাইছো, তোমার স্যার আরেকখানে গেলে কাম হয়ে দিলে বলি। একটা মানি ব্যাগ পাওয়া গেছে, যথেষ্ট টাকা আছে, পরিচয় দিয়ে নিয়ে যাবেন। আজকে কেউ হারাইতেছে, কেউ পাইতেছে। ভাইরা আমার, ভাইরা আমার, সন্তান যখন মায়ের পেটে থাকে, ওই সন্তান মায়ের কাছে 3টা দাবি করে। জোরে বলেন কয়টা? আওয়াজ আরেকটু বড় করে বলুন। 1 নাম্বার, সন্তান চায় আমি জন্মগ্রহণ করলে আমার অভিভাবক আমার কানের মধ্যে আজান দিবে। কি দিবে? আজান। আমরা দেশে কি এখন আজান আছে? আছে কইেন না, খুব কম। ম্যাক্সিমাম 70% এখন সিজারে বাচ্চা হয়। পেট কেটে বাচ্চা হইতেছে, মা ফিরে দিছে দুতলায়, বাচ্চা তুলা দিল বসে নিচতলায়। আইনা বাচ্চার মামা বাচ্চারে কুলু লইয়া আমি বাচ্চার মামা হয়েছি। আর ওই দিকদা 10 মাস 10 দিন যে বিডে ফেটে বাচ্চা রাখছে, এর খবর নাই। লজ্জা হয় আপনাদের এই সমাজের কিছু মানুষের জন্য। আপনার দরকার ছিল সেলফিটা তোলার আগে এই বাচ্চার কানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছনি মাইকের আওয়াজ কই গেছে? আল্লাহু আল্লাহু শুনছেন নি? আপনারা বুঝাইলাম যে খালি ওয়াজ আমরাই শুনতাছি না, বহুত দূর থেকে ওয়াজ শুনতাছি। কথা কোন ঠিক কিনা? ওইটা মদিনা বাইক না, কসবার ভালোই। বাচ্চার কানের মধ্যে কি দাও? কথা কোন কি দিতে হবে? কেন? বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে শয়তানের নাড়া দেয়। কি দেয়? আর যখন আপনি আল্লাহু আকবার ধ্বনি দিবেন, এই শয়তানটা আল্লাহু আকবার ধ্বনি শুনে পালিয়ে যাবে, আর বাচ্চাটার অন্তরে শৈশবে অন্তরটাতে আল্লাহ নামের জজবা পয়দা হয়ে যাবে। তাহলে আজকে থেকে ওয়াদা করেন, বিয়ে করছেন নি আপনারা? যে ভবিষ্যৎ না মনে হনি করে নেবে আর কি, লক্ষণটা বালা না যেন হতাশা হয়ে রয়েছে। নাইলে এমন ভাবে তো না, হা তাড়াতাড়ি ক না, খালি কথাটা কইতে দেরি কর না, আমরা বই হারিয়েছি।
না না, এটা কি খারাপ লাগে নাকি? ঠিক আছে না? কেমন দিলা বাচ্চা ভাইয়ের খেলা মেলা, যে জিনিস দিছে দুইটা পুরা ভাইরাল। আচ্ছা তুই আমার খেলিস লাগে রে। যাক ভাইরা আমার, এই টোটাল কত টাকা ওর হিসাবটা দিয়ে না আমারে। আর মহিলাদের কাছ থেকে টাকা নিয়ে আসেন, এর কাছে টাকার অভাব নেই, দেশটা এরা রাত হই। আচ্ছা আপনারা ফুলা পান্ডে আমার কিন্তু বাঁচতে দিচ্ছেন না। একটা কথা কইলেন টাইম না নিয়ে আপনারা কাছে এটা সিলে মারে না কেউ। ও ও যে গনবেন আমি বুঝছি, এই কাম বুঝি আবার। মারহাবা গন, কষ্ট হইতেছে আপনারা? আচ্ছা আচ্ছা, এক নম্বর দাবি কি? আজান। এক নম্বর দাবি কি? দুই নম্বর দাবি হলো সন্তান চাই তার সুন্দর একটা নাম রাখতে। সুবহানাল্লাহ। তিন নম্বর হলো সন্তান আশা করে পরিবারের কাছে ওই পরিবার তাকে দ্বীনি শিক্ষা দিবে। যখনই বাচ্চার মা, বাচ্চার অভিভাবক তার কানে আজান না দিতে ব্যর্থ হয়, সুন্দর নাম রাখতে ব্যর্থ হয়, যখন সন্তানের দ্বীনি শিক্ষা দিতে ব্যর্থ হয়, তখনই ওই সন্তান রাস্তায় এসে কাহারও মোবাইল চুরি করে। বাড়ায় বলছি, তুই বুঝবে যে মোবাইলটা নিশ্চয় তোর খবর আছে। যদি সন্তানকে অভিভাবক ছোটবেলায় দ্বীনি শিক্ষা দিত, তাহলে এই সন্তান কখনো ওয়াজ মাহফিল, জান্নাতের বাগানের মতন এত সুন্দর একটি জায়গায় এসে অন্যের হক নষ্ট করে তার মোবাইলটা নিত না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে এই সন্তান চুরি করেছে তার সুশিক্ষার অভাব আছে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা আজকে যারা এসেছি, আজকে থেকে ওয়াজ আমরা সমাজের অবক্ষয় হোক এমন কাজ করব না, যে কাজ করলে আল্লাহ অসন্তুষ্টি হবে, সমাজের ভাবমূর্তি নষ্ট হবে, নিজের ঈমান আমল নষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সন্তান শুধু পিতামাতার খেদমত করবে বিষয় এমন না, বাপ মাও সন্তানের প্রতি দায়িত্ব আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি পড়ি, তেলাওয়াত যখন করব আপনারা মহব্বতে আল্লাহকে ডাক দিবেন ইনশাআল্লাহ। কথা বলবেন না, হৃদয় ভিতরে গজে ঢুকবো তো। আজকে আমি চাই প্রত্যেকটা সন্তান বাড়িতে যাওয়ার পরে তার মাকে ভালোবাসুক। মা আমার দুনিয়া, মা আমার ধরনী, মা আমার স্বর্গ, মা আমার জান্নাত। এটা কি আমার কথা না নবীর কথা? সুবহানাল্লাহ বলেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূল বলছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। যদি বলুন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, বেশি লম্বা করব না। শৈত্য প্রবাহের এই বিশাল কষ্টের সময় হাজার হাজার মানুষ যারা চলে এসেছেন, অনলাইনে লক্ষ লক্ষ মানুষ লাইভে কানেক্ট হয়ে গেছে। দেশ বিশেষের মানুষগুলো, সোনারঘাটের মানুষগুলো, মির্জাপুরের মানুষগুলো, শানখোলার মানুষগুলো, শাস্তাগঞ্জের মানুষগুলো আজকে চোখ পড়ে আছে এই মির্জাপুর পুলিশ বাড়ি মাহফিল উলামায়ে কেরাম কি বলে। এই জন্য আমি উড়ন্ত কথা বলবো না, পাতলা কথা বলবো না। যেই কথাগুলো বললে আজকে আপনার অস্ত্রসিক্ত নয়নে বুক বেসে যাবে, অস্ত্রসিক্ত নয়নে বুক বেসে যাবে, আমি সেই কথাগুলো অবতারণা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
ওয়াকাদা ধার্য করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন, রাব্বুকা তোমার রব। জবানটা খুলে বলো আমার রবকে। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিদানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিদানে ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক এক করে আহ্বান। বায়তুল্লাহ মদিনা শরীফ উত পাহাড়ে বদরের মাতে একটা তো জীবন মরণ তো একটা, একটা তো জীবন মরণ তো একটা, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নাম হে মুসলমান, এক এক করিয়া হব। তবে কেন এক নাম হে মুসলমান, এক এক করিয়া হব। ওই কোরআনে আমার আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আল্লাহ তা'বুদু তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়্যাহু একমাত্র আমি আল্লাহ ছাড়া। এখন ১৪ ঘাটের বাবা জবানটা খুলে বলো ইবাদত পাওয়ার মালিক কে? আমাদের প্রভু কি দুইজন নাই একজন? কোরআন কি দুইটা নাই একটা? আমার নবী কি দুইজন নাই একজন? আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া ইবাদত করা যাবে না। তার মানে প্রমাণ হয়ে গেল ইবাদত পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর জমিনে সেজদা চলবে একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? আমার আল্লাহ এখানে ইবাদতের কথা বলেছেন। ইবাদতের কথা বলার পরে এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। ও যুবকরে, ইবাদতটা এত চমৎকার জিনিস আমার আল্লাহ দিয়েছেন। ইবাদতের পরে আমার আল্লাহ মা বাবার খেদমতের কথা বলেছেন। তার কারণটা কি? তার কারণটা হলো একটা, বান্দা জমিনে এসে আল্লাহকে ডাকবে, বান্দা জমিনে এসে নামাজ পড়বে, বান্দা জমিনে এসে রোজা রাখবে, বান্দা জমিনে এসে হজ করবে, বান্দা জমিনে এসে যাকাত দিবে, বান্দা জমিনে এসে আল্লাহর জিকির করবে। কিন্তু এই বান্দাটা দুনিয়াতে আসার জন্য আমার আল্লাহ বাবা এবং মায়ের মাধ্যমে এই বান্দা জমিনে পা রাখার আগে আমার আল্লাহ এই বান্দারে সুন্দর করে এক ফোঁটা পানি থেকে একটা মানুষের রূপান্তরিত কইরা এমন একটা জায়গার মধ্যে রাখছেন যে এই জায়গাটার নাম হইল মায়ের গর্ভ। কথা বলেন ঠিক কিনা? তাইলে মায়ের গর্ভের জায়গাটা কত দামি, কত দামি! এই জন্য আল্লাহ বলছেন তোমরা আমার ইবাদত করবা, কিন্তু তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা। ও যুবকের দল, ওয়াজ শুননা বাড়ির দিকে মন দিও না, ওয়াজটা মনোযোগ দিয়ে শুনো। হাজারবার ওয়াজ শুনলে কোনো লাভ হবে না। তাহিরের কাছে মুরিদ হইয়া বাবা বাবা কইলে কাম হইতো না। আরে বাবা, আল্লাহকে পাওয়ার জন্য মক্কা মদিনা গেল কাজ হবে না।
যদি আমার তোমার মাকে তুমি কষ্ট দাও তাইলে মা বাবা তোমার জান্নাত, মা বাবাই হলো তোমার জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? মা বাবারে কষ্ট দিলে তুমি জাহান্নামে যাইবা, মা বাবারে তুমি ভালোবাসলে তুমি জান্নাতে যাইবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, জান্নাতের চাবি আমার মা আমাগো, জান্নাতের চাবি আমার মা। আমার যুবক ভাইরা কণ্ঠটা খুলে বলো, জান্নাতের চাবি আমার মা আমাগো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না আমাগো, জান্নাতের চাবি আমার মা মাগো, জান্নাতের চাবি আমার মা। সবাই বলেন না, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না আমাগো, জান্নাতের চাবি আমার মা মাগো, জান্নাতের চাবি আমার মা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ও আমার মির্জাপুরের বন্ধুরা, আমার আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কেন? কয় ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীতে একটা মানুষ কষ্টের পরে কষ্ট স্বীকার করে, এই লোকটার নাম হলো জনম দুঃখিনী মা। এই লোকটা কষ্টের পর কষ্ট স্বীকার করে, এই লোকটার নাম হলো মা। এখন বলবেন তাহিরে হুজুর, আমি আপনাকে বলতে চাই কষ্টের উপরে কেমন কষ্ট রে ভাই। ও যুবক, কলিজা ফাইটা যায়। আরে আপনি তো 5 মিনিট কমাস করলে আমি আপুটা ফাইটা যায়। আজকে আমি ঘন্টা খানেক কেমনে মার দুঃখের কথা বলবো। আমি তাহিরের বাবারে আমি হারাইয়া ফেলাইছি। আল্লাহ বলেন ওয়াহনান আল্লাহ ওয়াহনিল, এই পৃথিবীতে একটা মানুষ কষ্টের উপরে কষ্ট স্বীকার করে, এটা হলো তোমার মা বাবা। এখন বলবেন হুজুর, দারুস সুন্নাহ প্রিন্সিপালকে নিয়ে বলি হুজুর আপনি কেমনে বললেন কষ্টের উপরে কষ্ট করে, একটু বোঝাইয়া দেন। একটু কষ্টের উপরে কষ্ট কেমনে করে বোঝাইয়া দেন না? তাইলে আমি আপনারে বোঝাইয়া দিয়ে আপনি নোট করে নিয়ে যান। আপনার মারে আজকে যাইয়া বলবেন ও আম্মা তুমি বলে কষ্টের উপরে কষ্ট স্বীকার করো, কেমনে আমার বইলা দাও না। মা তোমারে বলবে ফুটব, কেমনে কষ্টের উপরে কষ্ট তুই বুঝোস না। তাহিরি হুজুরের বাংলা কথাটা বুঝছস না, তাইলে আমি তোর মা অভিজ্ঞতার লোকে তোরে বইলা দেই। আমার কষ্টের উপরে কষ্ট কেমনে জানোস নি? যেই দিন আমি তোরে পেটের মধ্যে কনসিপ্ট করেছি, ওই দিন থেকে যেদিন বুঝতে পেরেছি তুই আমার পেটের মধ্যে গিয়েছিস, এই জন্য পেটের মধ্যে যাওয়ার পরে আমি পেটে যাওয়ার আগে যেমনে হাঁটতাম, উষা থেকে যেমনে নামতাম, রাস্তা দিয়া যেমনে চলতাম, গাড়ি দিয়ে যেমনে ডাইরেক্ট চলতাম, তুই আমার পেটে যাওয়ার পরে আমি এইভাবে আর চলতে পারি না, এইভাবে আর হাঁটতে পারি না, এইভাবে সিঁড়ি থেকে নামতে পারি না, ফইডারের দিকে নামতে পারি না, এইভাবে গাড়ি দিয়ে চলতে পারি না। এর মানে হলো কষ্টের উপর কষ্ট। মানে সর্বপ্রথম তুই আমার হাঁটার স্বাধীনতা কাইরা নিছস। আল্লাহু আকবার বলেন না কেন? তুই আমার হাঁটার স্বাধীনতা কাইরা নিছস।
এখন প্রশ্ন হলো আম্মা এরপরে তোমার দ্বিতীয় স্টেপ কি? কই দিন যত যাইতেছে ততই আমার রাত্রে বেলা যখন আমি ঘুম যাই, ঘুমের ঘরে আমি ডান কাইতে গেলে তোর বাম কাতে যাওয়ার আগে যদি তুই পেটের মধ্যে চাপা পড়স তাইলে তুই পেটের মধ্যে নষ্ট হইয়া যাবি। এই জন্য আমি ঘুমাইতে গেলে সব সময় কানটা সজাগ রাখছি। আমি ডান কাত থেকে বাম কাতে যাওয়ার আগে আমার ঘুমটা ভাঙ্গা যাইতো, কারণ তুই আমার পেটের মধ্যে আসস। কিন্তু আমি এমন ভাবে প্রথম 5টা মাস খাড়াইছি, এরপরে তুই যখন পেটের মধ্যে বডি হইয়া গেছে তখন তুই আমার পেটের মধ্যে মাঝে মাঝে নড়াচড়া করস। নড়াচড়া করলে আমার কাছে ভাল লাগে। যখন আমার পেটে নড়াচড়া করস না, তার মানে মনে হয় যেন আমার পোলাটা পেটে কোনো অসুবিধা হইয়া গেছে। আমি চিন্তার সাগরে ভেসে গেছি, দৌড়াইয়া ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার, একটা আলতা কইরা দেখেন না আমার জাদুমণিটা পেটের মধ্যে নড়াচড়া করে না কেন? হিন্দি মিনিটে ডাক্তার পরীক্ষা কইরা কয় আপনার সন্তানটা শুকনায় পড়ে গেছে, কি করব? অক্সিজেন লাগবে অথবা স্যালাইন লাগবে। এইভাবে ডাক্তারি পরামর্শে আমাকে ডাক্তার পরামর্শ দিল। যেই মাত্র দেখলাম তুই হঠাৎ করে নড়াচড়া করস, তোর লাঠিটা আমার বুকে লাগলেও আমার গায়ের মধ্যে কষ্ট নেই না, আমার পোলাটা তো পেটের মধ্যে ভালো আছে। এইভাবেই আমি একের পর এক টেনশন করে কষ্ট স্বীকার করেছি। আর একটা কষ্ট হলো, আমি যখন ডান কাতে ঘুমাইলাম তুই আমার পেটের মধ্যে 8 মাসের কালে এমন লাথি মারছস, একবার নয় দুইবার নয়, বারবার আমার লাথি মারছস। আমি ঘুমের ঘরে ভাঙ্গা উঠে গেছি, বইয়া বইয়া চোখের পানি ফালায় বলে আমি কাঁদছি। কিন্তু তোর বাপে আমার জিগাইছে কান্দকা, আমি বলছি না এমনিতে মুখ ধুয়েছি। কিন্তু তুই যে আমার লাথি মাইরা আমার ঘুমের স্বাধীনতা কাইরা নিছস, আমার যে বুক পাতার লাথি মারছ, তল পেটের লাথি মারছ, কলিজা পাতার লাথি মারছ, আমি এই কষ্টের কথা তোর বাপের কাছেও কই নাই। অর্থাৎ কষ্টের উপরে কষ্ট মানে তুই আমার স্বাভাবিক ঘুম কাইরা নিছস। তুই পেটে যাওয়ার আগে আমি ঘুমাইছি ইচ্ছা মতো 6 ঘন্টা, আর তুই পেটে যাওয়ার পরে আমার ঘন্টার পর ঘন্টা পেটে লাথি খাইয়া আমার আরামের ঘুমের স্বাধীনতা আমি কাইরা নিছি। এইটা হলো 3 নম্বর স্বাধীনতা কেড়ে নেওয়া। 3 নম্বর গেল। 4 নম্বর হলো আমার মা যখন এইভাবে যখন খাবার জন্য বসছে, আমার মা খাইতে বসছে, মুখের মধ্যে খাওয়ান দিব, দেওয়ার পরে মুখের মধ্যে খাওয়ান দিব, আমি আমার পেটটা হঠাৎ করে রেখে দিছি। পাশের বাড়ির মহিলা জিজ্ঞাসা, মা ও বোন খাও না কেন? আমি বলছি বোন আমার মুখে রুচি নাই, অথচ তুই আমার পেটের ভিতরে লুকমারা দেওয়ার সময় আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার খাবারের স্বাধীনতা গাইরা নিছ। বলবো একটু পরে, হৃদয়টা ফাইটটা যায়। আমি কি আমার মার পেটে এইভাবে মার লাগতেছি? আমি এইভাবে মার খাওন খাইরা নিছি। আজকে যেই মা খাবারের আমি খাই না, আজকে পুরা কালে ওই মারে খাওন দিতে যায় 5 মার বেশি খাইলা না। আরে মার যখন অঙ্কুর কাটছিল তখনই তো মা কয় মাস 5টা। এই পৃথিবীর একটা মানুষ, এই পৃথিবীর একটা মানুষ, এই পৃথিবীর একটা মানুষ খোদা আছে পেটে, সন্তানরা খাওয়াইতেছে, মেয়েরে খাওয়াইতেছে, স্বামীরে খাওয়াইতেছে, সন্তানরা খাওয়াইতেছে। পৃথিবীতে একটা মানুষ খোদা থাকলে আমার খোদা নাই, সেই লোকটা হলো মা। জীবনে 5টা মাছ বাজি করছে, 5 জনকে খাওয়াইয়া ফেলাইছে। মা তুমি খাইবা না? আছে আমি তোর বাপের লইয়া পরে খাবো। হঠাৎ করে যখন কড়াই থেকে যখন ডাকনাটা উল্টাইছি দেখি একটা মাছও নাই। ভাতের ডেকসি খুলে দিছি, ভাত নাই। আমার খাবারের স্বাধীনতা আমি কাইরা নিছি। আমি খাই নাই, আমি খাই নাই, পেটের ক্ষুধার কারণে জর্জরিত। এরপর তোর পেটের লাঠি খাইয়া আমার খাবারের স্বাধীনতা আমি কাইরা নিলাম। ও প্রিন্সিপাল হুজুর, ও প্রিন্সিপাল হুজুর আমার কাছে একটু হাত দেন। ওনার জিজ্ঞান্ত আপনি কেমনে প্রিন্সিপাল হইছেন? আমার কোনো তাহির হুজুর আমার সঙ্গে বহুত প্রতিদ্বন্দ্বী ছিল।
আমি প্রিন্সিপাল হইছি আমার শুধুমাত্র আমার মায়ের দোয়ার কারণে। এই ওয়াজগুলা বাচ্চাটা ফাগলামি করে দিছে। এই ওয়াজগুলা আমি 5 মিনিট করি, কলজা হইতা যায়। এত লম্বা আলোচনা আমি ধারাবাহিক করতে পারবো না। মা কই পুত্রে, আমি মুখে খাওয়ান দিতে গেছি, তুই লাথি মারছ। আমি প্লেট রেখে দিছি, আমার খাবারের স্বাধীনতা আমি হারিয়ে ফেলাইছি। দিন যত যায় আমার ঘরের মানুষ, বাইরের মানুষ, সমাজের মানুষ কত অনুষ্ঠানে যায়। তুই আমার পেটে গেছিস পরে আমার অনুষ্ঠানের স্বাধীনতা হারিয়ে ফেলাইছিস। আমার পুল আমার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছে। যখন 10 মাস 10 দিন হয়ে যায়, তখন মা পাশের বাড়ির মহিলারে ডাক দিয়ে কই, বোন পেটটা বড় ব্যথা করতেছে। পেটটা বড় ব্যথা করতেছে। ডাক্তার কি বলে জানেন মিয়া? ব্যথা তো বুঝেন না আপনারা। ডাক্তার বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় শেষ পর্যন্ত, এর চাইতে 2-3 গুণ ব্যথা হয় মার প্রসবের সময়। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেছেন, ওই সময় যদি কোনো মহিলা প্রেগন্যান্সি অবস্থা ডেলিভারিতে মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দেয়। 3 বার আল্লাহর ডাক দিয়ে কোন আল্লাহ, দিলটা নরম করে কোন আল্লাহ, জোরে কোন আল্লাহ। আমার মা এত কষ্ট করছে, এত কষ্ট করছে, ওই মারে আমি দমক মারছি। আমার মা এত কষ্ট করছে, হ্যাঁ কষ্ট করছে তো, কিন্তু একদিন মার কষ্টের কথা তোরে বলে নাই। আমি মার পেটের মধ্যে লাইটাইতেছি, দুনিয়ার মধ্যে আসার জন্য এক একটা লাথি মারি, মা বেহুশ হয়ে যায়। মার আমি লাথি মারি, মা বেহুশ হয়ে যায়। আর আমার বাপটা বাইরে বাইরে যায় কান্দে, আল্লাহ আমার জাদুমণিটা যেন সুস্থ হইয়া দুনিয়াতে আসে, 5টা অঙ্গ যেন সুন্দর থাকে, ওই বাচ্চার আম্মা যেন সুস্থ থাকে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। এই বাপটা বাইরে বাইরে ঘুরে ঘুরে কান্দে, আর এই দিকটা আমার মা দুঃখিনী, ঘন্টার পর ঘন্টা মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে। এক একটা লাথি মাইরা মার বেহুশ বানাইছি। এরপর মা দুঃখিনী সন্তানের চেহারা দেখবো। এবার সন্তান যখন ভূমিষ্ঠ হতে যায়, বা বেহুশ হইয়া যায়, অর্ধেক অঙ্গ বাইর হয়, কোন রকম ভাবে দুনিয়াতে আসতেছে। মা দুঃখিনী সন্তান প্রসব করলো, বেহুশ হইয়া গেল। দেখেন তো প্রিন্সিপাল হুজুর, একটার চেহারায় কোনো হাসি নাই, সবগুলো ওয়াজের শুরুতে নীরব হয়ে গেছে। প্রত্যেকটা পোলাপান তার মারে ভালোবাসে, প্রত্যেকটা পোলাপান তার বাবারে ভালোবাসে। মাঝে মাঝে একটু ডাইনে বাইমে পাল্লাই পড়ে মারে কষ্ট দেয়। আল্লাহ এই যুবকগুলা যদি কোনো সময় মারে কষ্ট দেওয়া ফেলা, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দিও। আল্লাহ আজকে থেকে এরা ওয়াদা করতে, এদের চেহারা সাক্ষী দিতেছে এরা এর মার পাগল। আল্লাহ তুমি তো ওই পোলাপানের মনের খবর জানো। আল্লাহ যাদের মা কবরে চলে গেছে, ওরা মাকে যাওয়ার আগে অনেক সম্মান করার কথা ছিল, করতে পারে নাই, অনেক টাকা পয়সা দিয়ে খেদমত করার কথা ছিল, করতে পারে নাই। আল্লাহ এই মাগুলো এখন কবরে চলে গেছে। অনেক বাবা আছে সুখে পড়ার পরই বাপটা চলে গেছে, কিন্তু সুখ দেখতে পারে না, এখন বহু টাকা হইছে। আল্লাহ ওই বাপ মার কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দিও। মা বেহুশ হয়ে গেছে, পাশের বাড়ির মহিলা কয়, ও সকিনা চিন্তা করো না, তোমার সন্তান হয়েছে,
কিন্তু সকিনার কানের মধ্যে আওয়াজ ঢোকে না, বেহুশ হইয়া পড়া রইছে। এমন অনেক সময় যায় ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মার কথা কয় না, মার কথা কয় না, মার কথা কয় না। এমন অনেক সন্তানের মা দেখা যায় আর লড়ে না, মুখ দিয়া শ্বাস বের হয় না, পেটের মধ্যে লড়াচড়া করে না। অনেক মা ডেলিভারিতে যায় মারা যায় রে বাবা। ও যুবক, বাস্তব ঘটনাটা না বললেই নয়। মা যখন ডেলিভারি কেসে হসপিটালে, ওই মুহূর্তে অনেক মাকে জিজ্ঞেস করা হয়, মা একটা ডেলিভারির মধ্যে পরীক্ষা করা হয়, এমন ভাবে সন্তান পেটের মধ্যে আছে, সন্তান ভূমিষ্ঠ হলে মা বাঁচবে না, মারে বাঁচাইতে গেলে সন্তান বাঁচবে না। এমন কিছু কেস আমার নজরে পড়েছে মেডিকেলের। আমি পরে পরে চোখের পানি ফেলে কান্না করেছি। ডাক্তার আর মার কাছে খবরটা কয় না যে এই মাটা পেটের মধ্যে বাচ্চা ধরছে। এই মারে কইলে তো মা টেনশনে পড়ে যাবে। বাচ্চার দাদিকে আনা গেল, আইনা ডাক দিয়ে বাচ্চার দাদি, ও আপনার ছেলের বউ তো এখন ডেলিভারি হবে, এই বাচ্চাটার কি অবস্থা জানেননি? কই বাচ্চাটা এমন একটা পজিশনে আছে, বাচ্চাটারে সেভ করতে গেলে বাচ্চার মা বাঁচবে না, বাচ্চার মাকে সেভ করতে গেলে বাচ্চারা বাঁচবে না। আপনি তো বাচ্চার দাদি, কি করবো বলেন না? দাদি ডাক দিয়ে আমার ফুতের বউরে বাঁচান, বাচ্চা চলে গেলে ভবিষ্যতে বাচ্চা হবে, কিন্তু কোন রকম ভাবে আমার ছেলের বউটারে বাঁচান। এই কথা বলার পরে শ্বশুর রে আনলো, মেয়ের শ্বশুর আসার পরে আমার বউটারে বাঁচান। এবার মেয়েটার ওই মাকে আনলো, আনার পরে ডাক দিয়ে কয়, ও বা মেয়ের মা, আপনি যে এসেছেন, আপনার মেয়ে তো কন্ডিশন ভালো না, আপনার মেয়েকে বাঁচাইতে গেলে বাচ্চা বাঁচানো সম্ভব না, বাচ্চারে বাঁচাইতে গেলে আপনার মেয়েকে বাঁচানো সম্ভব না। এখন আপনারা সিদ্ধান্ত জেনে সিগনেচার দেন, আপনার বাচ্চাকে কি সেভ করব নাকি মেয়েটাকে সেভ করব? মেয়ের মা ডাক দিয়া কও, ডাক্তার, আমার মেয়ে বেঁচে থাকলে ভবিষ্যতে সন্তান হবে, আপনি বাচ্চাটারে শেষ কইরা দেন, কিন্তু আমার মেয়েটারে শেষ কইরেন না, মেয়ে বেঁচে থাকলে ভবিষ্যতে আবার বাচ্চা হবে। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার ওই মুহূর্তে দাদির কাছ থেকে সিগনেচার নিল, নানির কাছ থেকে সিগনেচার নিল, নেওয়ার পরে ওটির মধ্যে ঢুকাইয়া দিল, অপারেশন হবে, বাচ্চা শেষ করে দেওয়া হবে, বাচ্চার মাকে রাখা হবে। এবার যখন তারা অপারেশন থিয়েটারে গেল, আমার জানা ঘটনা, যখন অপারেশন থিয়েটারে গেল, সাথে কিছু নার্স আছে, নার্স ডাক দিয়া কয়, ও ডাক্তার, এখন তো অপারেশন করবেন, বাচ্চাটা তো মরে যাবে, বাচ্চার মাকে সেভ করবেন, কিন্তু যে মাটা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, একটা বার তারে একটু বলেন না, বইলা কাজটা করেন, তাইলে সে ভবিষ্যতে কষ্ট পাবে না। বলবেন তার মেয়ে বা তার শাশুড়ির কথা, বলবেন তার মায়ের কথা, বইলা তারেও একটা রাজি করান, কারণ সে তো 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছে। এই কথা যেই মাত্র বললো, ওই ডাক্তার ডাক দিয়ে কানের কাছে মুখটা লাগায়, কো শোনো, তোমার পেটের মধ্যে বাচ্চা, আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করছি, অনেক টিম ব্যবহার করছি, কিন্তু বাচ্চার যে কন্ডিশন, বাচ্চাটারে বাঁচাইতে গেলে তোমারে বাঁচানো সম্ভব না, তোমারে বাঁচাইতে গেলে বাচ্চা বাঁচানো সম্ভব না। এখন তোমার শ্বশুরে বলছি, তোমার শাশুড়িরে বলছি, তোমার বাবাকে বলছি, তোমার মাকে বলেছি, সবাই সিদ্ধান্ত দিয়েছে, এই যে কাগজ আমি নিয়ে আসলাম, সবাই সিগনেচার দিয়েছে তোমাকে সেভ করার জন্য, বাঁচলে আল্লাহর রহমতে তোমার ঘরে সন্তান হবে, তোমার জীবনের একটা মূল্য হবে, এই জন্য তোমার বইলে এই কাজটা আমি শুরু করতে চাই। এই কথা যেই মাত্র বলছে, ওই অপারেশন থিয়েটারে ওই বাচ্চার মা ডাক দিয়া কয়, ডাক্তার, আমি তো আমার পেটের বাচ্চার দাদি না, আমি তো আমার বাচ্চার পেটের নানি না, আমি তো আমার বাচ্চার পেটের নানা না, আমি তো আমার বাচ্চার পেটের দাদা না, আমি তো নানা নানি না, আমি তো ওই বাচ্চার মা, আমি 10 মাস 10 দিন আমার পোলাটারে পেটের মধ্যে রাখছি। ডাক্তার, মারতে যদি হয় আপনি আমারে মারেন, কিন্তু আমার জাদু মুনির আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মায়ের কান্দন যাবত জীব 2-4 মাস বোনের কান্দন রে,
ওরে গোরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায়। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের রয়েছে বিছানায় পয়রা গো। অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের রয়েছে বিছানায় পয়রা গো। আমায় আল্লাহ যাও বলয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই কথন আমার রাত পোহালো বিজল গুহে মতে, আমার শুকনায় রাখিয়া মায়ে তাকে ভিজাতে। কথন আমার রাত পোহালো বিজল গুহে মতে, আমার শুকনায় রাখিয়া মায়ে তাকে ভিজাতে। এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো। এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো। ওরে দেখ বুখারী হাদিস কোলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ও চুনার ঘাটের বাবারা, ও শানকলা মির্জাপুর শায়েস্তাগঞ্জের বন্ধুরা, জবানটা খুইলা দুইটা ঠোঁট লাগাইয়া বলো না মা। এই আওয়াজে মাদিনা জবান খুইলা বলো মা। আই হাই হাই ও মা। মায়ের পেট থেকে আমি আইসা যখন ভূমিষ্ঠ হইলাম, মা দুঃখিনী বেহুশ হইয়া গেল। পাশের বাড়ির মহিলা ডাক দিয়া বলে, সখিনা কান্দো না, তোমার ফুটফুটে জান্নাত একটা সন্তান হয়েছে। মা চোখ দিয়া পানি বায়া বায়া পড়ে, নিচ দিয়া রক্তগুলা ঝরতেছে। ওই মুহূর্তে মা দুঃখিনী দুইটা হাত বাড়াইয়া বলে, দেশ না দে আমার জাদুমণি রে দে। যেই মাত্র মা সন্তানটারে কোলে নেয়, হাজার কষ্ট মা দুঃখিনী বলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র ভূমিষ্ঠ হইল ওয়াহানান আলা ওয়াহানিন, মানে এখানে শেষ না। মায়ের সন্তানটারে মা দুধ পান করায়। আল্লাহ মায়ের স্তনটারে কেমন ভাণ্ড বানাইয়া দিল। গরম পানি মুখে দিলে ঠোঁট পড়ে যাবে, ঠান্ডা পানি পান করালে ওই সন্তানের ঠান্ডা লেগে যাবে। এই জন্য আমার আল্লাহ মায়ের স্তনের মধ্যে এমন দুধ দিছে। মাঝে মাঝে ওয়াজে বলি, মায়ের আরে মায়ের এক দার দুধের দাম কাটিয়া গায়ের চাম। এক দার দুধের দাম, এক দার দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপস বানাইল ঋণ শুধু হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে বলুন আল্লাহু আকবার। এখন বাচ্চা হওয়ার পরে
ও যুবক তুমি একটু পিছনে ফিরে তাকাও, সামনে যাইতেছো পিছনে মাঝে মাঝে তাকাও, আমি কেমন ছিলাম, কিভাবে এত বড় হয়েছি। একটা মানুষ দেখো তোমার মায়ের স্তনে দুধ নাই, কিন্তু একটা বাবা ছিল তোমার। বাবা হলো এমন একটা বট গাছ রে বাবা, এই বাপটা যে কেমনে বাজার ফিরে খাওয়াইছে কোনদিন আমারে বুঝতে দেয় নাই। এই বাপটা কেমনে পরীক্ষার ফি দিছে আমারে বুঝতে দেয় নাই। এই বাপটা তোমারে কেমনে, এই আমার প্রেমিকরা আমার দিকে তাকাও, এই দিকে তাকাও। আপনারা মা বাপের মহব্বতে আজকের মাহফিলে মোট দিয়েছেন 1,53,000। আল্লাহ আপনি দানগুলাকে কবুল করেন, আমিন বলেন। 1,53,000 টাকা 250 টাকা দিয়েছেন আপনারা, মারহাবা জোরে বলেন। এক একটা টাকা আপনি বলছি না 10 টাকা করে দিলেও লক্ষ টাকার উপরে হয়ে যাবে, কারণ 10-এর লাঠি 1-এর। আল্লাহ যেন প্রত্যেকটা পোলাপানের যাদের মা বাবা বেঁচে আছে এদেরকে যেন হায়াত দারাজ করে, যারা মরে গেছে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করে বলেন আমিন। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে একবার কোন আল্লাহ, এই আওয়াজে মানি না জোরে বলো আল্লাহ, আরো জবান খুলে বলো আল্লাহ। ওই আব্বা আম্মা ছোটবেলা থেকে বড় করলো, একটা মানুষ আছে বাবা, একটা মানুষ আছে তোমার সারাদিন পরিশ্রম কইরা এসে হাসি মুখে কথা বলে, সারাদিন ঋণ কইরা ঘরের মধ্যে বাজার কইরা আনে, এই ঋণের কথা বলে না। এই লোকটা হলো তোমার আমার বাবা। পরীক্ষার ফি দিল, কিন্তু কেমনে দিল তোমারে বলে নাই। একবার তোমাকে আস্তে আস্তে বড় করে 3 বেলা খাবার খাওয়াইছে, তোমার টাইমে টাইমে কাপড় কিনা দিছে। ঈদের দিন নিজের একটা পাঞ্জাবি সুন্দর কইরা ধুইয়া রৌদ্রের বালিশের নিচে দিয়া বাস কইরা রাইখা ঈদের জামাতে চলে গেছে, কিন্তু নতুন কাপড় কিনে নাই, ইস্তারিও করে নাই। কিন্তু তুমি তোমার বাবার সন্তান, ঘোরাফেরা করো, রাতের বেলা ঈদের রাত্রে আইসা কও সবাই নতুন কাপড় পরবো, আমি কি পরবো না। কিন্তু তোমার বাবার পকেটের মধ্যে টাকা নাই, এরপর তোমার জন্য ঈদের আনন্দ ম্লান হতে দেয় নাই, তোমার জন্য নতুন কাপড় আইনা দিছে। এটাই একদিন না 2 দিন না, যতদিন যাইতেছে 20টা বছর পর্যন্ত 5টা ছেলে সংসারে আছে, 5টা ছেলের মধ্যে মাত্র 2 জন মানুষ, একটা হলো তোমার বাবা, একটা হলো তোর মা, একটা হলো তোর মা, আরেকটা হলো তোর বাবা। এই একটা মা একটা বাবা একদিন না 2 দিন না 20 বছর 22 বছর 23 বছর 24 বছর 30 বছর বিয়ে করালো, সন্তান হলো, এত বড় সংসার হলো। 5টা ভাই, 5টা ভাইকে লেখাপড়া করতে যাইয়া বাপের জীবনটারে তাজা রক্তটারে পানি কইরা ফলাইছে, মা ঘুম হারাম করে ফলাইছে। কিন্তু 2টা মা, একটা বাপ একটা মা 5টা পুলারে লালন পালন করলো বছরের পর বছর। দুঃখ হয় ওই সমাজের ওই সমস্ত অসভ্য সন্তানদের জন্য। একটা মানুষ 5টা সন্তান লালন পালন করছে, 5টা সন্তান মিল্লা একটা মায়ের লালন পালন করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এমন বহু সন্তান দেখা যায় ঢাকা 5তলা বিল্ডিং এ থাকে, খবর নিয়ে দেখা যায় তার মা শীতে সোনারঘাটের টিনের ঘরে বৈশা কম্বল ছাড়া ঘুমায়, আর সে কম্বল দিয়া ঢাকায় 5তলার উপরে ঘুমায়। আবার কিছু তথ্য পাওয়া যায় এরকম মা থাকে বৃদ্ধাশ্রমে, ছেলে থাকে ঢাকার 5তলা বিল্ডিং এ। এই সমস্ত সন্তানরা জাতির অভিশপ্ত সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? এরা বউয়ের পাল্লাই পড়ে বেশি। কার পাল্লাই পড়ে বেশি? সাবধান এই সমাজের নারীরা, শোনো, আমি নারী বিদ্বেষ ছড়াচ্ছি, আমি বলতে চাই, আপনি যদি আপনার শাশুড়িটাকে সম্মান করেন, আমি লিখে দিব, আল্লাহর কোরআন ছুঁয়ে লিখে দিব, আপনার ছেলের বউ যখন একদিন আসবে আপনাকে তাহাজ্জুদের ওযুর পানি বানাই দিবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আর আপনি যদি আপনার শাশুড়িকে বিদ্যাগুণ প্রদর্শন করেন, কাগজে কলমে লিখে রাখেন মান হাফারা হুফিরা, কাগজে লিখে রাখেন আপনার ছেলের বউ যখন একদিন আপনার বাড়িতে আসবে আপনার গালে জুতা দিয়ে পিটাবে। কথা বলেন ঠিক কিনা? তুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার কথা কি কেউ বেজার হইছেন? বেজার হইছেন? বউ তুমি আইসা 1 বছর থাকলা না বাড়িতে, ঠাস করে কো আমার জামাই টিহাদা খা, শরম করে না?
যিনি বিয়া করছস না এটা জোরে কর ঠিক কিনা, আর যিনি বিয়া করছে অধিকাংশ ধরা খেয়ে রাখছে। সাবধান আমার বাবারা, বাপ মারে কষ্ট দিয়া তাহিরির সামনে রাত্রে 12টার পরে ওয়াজ শুনলে কোনো লাভ হইতো না। লাভ হইব? সাবধান। আল্লাহর ওয়াস্তে ওয়াদা, এই ছেলেরা ওয়াদা করতে পারবা? আজকে থেকে ওয়াদা করো, যেই মা 25 বছর তোমাকে লালন পালন করলো, প্রতিষ্ঠিত করলো, আর তোমার বউ 1 মাস হয়েছে না বিয়া বইয়া কর আমার জামাইটা খা, শরম করে না? অথচ মা বুক ফুলায় বলতে পারে না আমার ফুতের টিহা। 30 বছর পাইলা ম্যাজিস্ট্রেট বানাইছি কেন তুমি আইছো ললো না? আজকে যেই মা জান প্রাণ দিয়ে লেখাপড়া করে আর জানেরা জান বলে নাই মাথার ঘাম পায়ে ফেলাইয়া প্রতিষ্ঠিত করেছে, তুমি বধূ হয়ে কন্যা তুমি বধূ বেশে এ পালকিতে চলে তোমার স্বামীর বাড়িতে এসেছো, তোমার শাশুড়িকে বলো আমার জামাইয়ের টাকা। ওই শাশুড়ির উচিত জুতাটা খুললা 3টা বাড়ি দিয়া পুতের কওয়া, এই ভূত তাইরে বাপের ব্যাগ করাই দে। একটা মানুষ হাজার কষ্ট বুকে লইয়া হাসি মুখে খেতে বসে, সেটা হলো তোমার বাবা। এই বাপটার কথা কেউ কয় না। এই বাপটা সকালে খালি খালি ব্যাগ নিয়ে বাজারে যায়, এমটি পকেটে। বিকাল বেলা খাবার ব্যাগটা বইরা নিয়ে আসে। কিভাবে যে বাবা আজকের খাবার নিয়ে আসলো আমরা কিন্তু বাবারে জিজ্ঞাসা করি নাই, এবং আমরা বাবারে কিন্তু বলিও নাই যে বাবা কিভাবে খাবারটা তুমি আনছো আমাকে বলো। এই কথাকে আমরা বলি, অথচ বিদেশ যাওয়ার সময় বাপের আমরা বাধ্য করি আমারে বিদেশ পাঠাও। এই ছেলেরা মোটরসাইকেল যারা চালাস, পোলাপান শোন, এই মোটরসাইকেল যারা চালা ম্যাক্সিমাম পোলাপান মা বাবারে বাধ্য করে আমারে তুমি ইয়া না দাও, কি যে বলে বাইক কিনা দাও, নাইলে কিন্তু আমি কিন্তু লেখাপড়া করব না। এমন কিছু ছেলে আছে না নাই বাবা? আর যারা আছে না নাই? কিন্তু মনে রেখো, এই বাবাটা যেদিন কবরে চলে যাবে সেদিন তুমি হারে হারে মিস করবা আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে। কথা বলেন ঠিক না বেঠে? গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার নবী আপনার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্যই তো আমি মাঝে মাঝে ওয়াজে বলি, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি তারা বেঁচে থাকে। সবাই বলেন না, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি তারা বেঁচে থাকে। ওই আমি সেবিনাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবিনাই, সেবিতে পারি নাই, সেবি হইয়া আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার। এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি না, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে মায়ার শরীকে সুবহানাল্লাহ বলা যাবে না। এই জন্যই তো আমার নবী আপনার নবী
বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ও যুবক, এক লোককে তার মা ডাক দিয়ে বলে, বাবারে তুমি জানালাটা আটকাইয়া দাও। এই ছেলেটা জানালা আটকাইতে গেল, মা ডান কাতে শুইয়া বলছে তুমি জানালাটা আটকাইয়া দাও। এই ছেলেটা ডান কাতে, মা যখন জানালা আটকাইতে বলল, মা দুঃখিনী বলার পরে এই ছেলেটা জানালাটা আটকাইতে গেছে। ওই মুহূর্তে আজকে তো মাহফিলে যারা এসেছেন অনেকে বলে আসছেন, মা তাড়াতাড়ি খাবার দাও, আমি তাড়াতাড়ি মির্জাপুর পুলিশ বাড়ি মাহফিলে যাব। মায়ের হাতের খাবার খেয়েছেন। এখানে এমন অনেক সন্তান আছে মায়ের হাতের খাবার খেয়ে তারা মাহফিলে আসতে পারে নাই। যদি জিজ্ঞাসা করেন, বাবা কেন তুমি মায়ের হাতের খাবার খেতে আসতে পারল না, ওই ছেলেটা চোখের পানি ফেলাইয়া দেব, হুজুর শুধু মাহফিল না, ঈদগার ময়দানে গেলেও মনটা খারাপ হইয়া থাকে। কারণ কত কাপড় পইরা পইরা মার সালাম করে ঈদগায় গেছি, কত মার সালাম করে ঈদগার দিকে বাড়িতে এসে গরু জবাই করে মার লিয়া ঈদগার খাবার খাইছি, ঈদের খাবার গরুর গোশত খাইছি। কিন্তু এখন মা দুনিয়াতে নাই, ঈদের আনন্দ ভাল লাগে না, অন্য কোনো আনন্দ ভাল লাগে না। ও হুজুর, আমিও আজকে মায়ের হাতের খাবার খাইয়া মির্জাপুর মাহফিলে আসতে পারি নাই। এই জন্য যুবক ভাইরা আমার, ওই মা যার সংসারে নাই, ওই সংসারটা বড় অন্ধকার রে বাবা। বাড়ির পাশে বিশাল বড় একটা গাছ আছে, গাছটার তোমরা কাইটো না, গাছটা ফল দিতে না পারলো তোমার ছায়া দিবে। কিন্তু ঘরের মধ্যে মুরব্বী বাবাটা আছে, এই বাপটা আগের মতো গায়ের মধ্যে শক্তি নাই। ও প্রিন্সিপাল হুজুর, বাপটা আগের মতো শক্তি নাই। যতদিন শক্তি আসিল বাপটা কাজ করে খাওয়াইছে, বুঝতে দেয় নাই এই বাপটা এখন শরীরে জানে কোলাই না। ও কাজ করে না কেন? ওই পুত্রে আমার কোমরে ব্যথা করে, কাজ করো না কেন? ও পুত্রে আমার হাঁটুতে ব্যথা করে, কাজ করো না কেন? ও পুত্রে আমার জানে যায় না। ও ফুত, যতদিন শরীরে তাজা রক্ত ছিল ততদিন আমি তোরে খাওয়াইছি রে ফুত, এখন আমার আর জানে ধরে না। এই জন্য বাপটা আর কাজে যাইতে পারে না। কিন্তু সংসারে যখন সন্তানরে লালন পালন করার পর যখন সন্তান প্রতিষ্ঠিত হইয়া যায়, সন্তানের চেহারা দিকে তাকায় থেকে সন্তান বাপের জিগাইব, আব্বা শরীরটা কেমন? ওরে বাবা, আমার গ্রামের মধ্যে এক ভাইয়ের মেয়ে, মাত্র 12-13 বছরের মেয়েটা, 2টা কিডনি নাই। জিগাইলাম ভাই কিডনি কি করবেন? বাংলাদেশে পয়েন্ট মিলে না, মাদ্রাজ যায় কিডনি লাগাইতে হবে। মাদ্রাজে গেছে, মাদ্রাজ থেকে ফিরে আইছে। জিগাইলাম ভাই আপনার মেয়ের কিডনি পাইছিলি? কয় হ্যাঁ কিডনি পাইছি, একটা কিডনি লাগাইছি। জিগাইলাম কত পড়ছে? আমারে ডাক দিয়ে কয় তাহিরি রে কত পড়ছে জানি না রে। এই কিডনিটা কেডা দিছে জানোস নি? তোর বাবি দিছে, মানে বাচ্চার মার নিজের কিডনি বাচ্চার জন্য দিয়া দিছে। আমার গ্রামের ঘটনা বলতেছি। এতদিন মনে করতাম এইগুলা বুঝি কাল্পনিক কথা, না রে না। বাচ্চার জন্য মায়ের বাল্ব দিতে দেরি করে না, বাচ্চার জন্য মায়ের চোখ দিতে দেরি করে না, বাচ্চার জন্য মার কিডনি দিতে দেরি করে না। এইভাবে মা সব বিলাইয়া দেয়। আজকে মির্জাপুর মাহফিল দিকে বাচ্চু মিয়ারে লইয়া কয়া যায়, আজকে বাড়িতে মার যাইয়া 50,000 টাকা দিবেন। বাচ্চু বাইরে কয়া যায় আজকে আপনার বাবার 1 লাখ টাকা দিয়ে বলবেন, আব্বা তাহির হুজুর তো মা বাপের ওয়াজ করছে, আমি আপনার সন্তান আপনার হাতে 1 লাখ টাকা দিলাম, খরচ করবেন। দেখবেন বাচ্চু মিয়ারে আমি অবসরে লুকাই থাকবো। বাচ্চু মিয়ার আব্বা কইব, ও পুত্রে আমি 1 লাখ টাকা দিয়ে কি করব? তোমার কাছে বাবা টাকাটা রাখো, আমার টাকা লাগবে না। কিন্তু আগামীকাল সকালবেলা বাপের যদি বাচ্চু ভাই ওই স্বাস্থ্যগঞ্জ দিকা একটা লুঙ্গি কিনলাই না যদি দে, আব্বা আপনার লাগে আনছি। ওই বাপটা সব কইরা লুঙ্গিটা গায়ের মধ্যে লাগাইয়া শানকোলা বাজারে যাইয়া বইব, চা খাইয়া খাইয়া বারবার লুঙ্গিটার মধ্যে হাত দিব। মানুষ বলবে কি ব্যাপার আপনার এত নতুন লুঙ্গি দেখা যায়? তখন বাবা বলবে, ও শুনেন না, আমার জাদুমণি বাচ্চু মিয়া আমার লুঙ্গিটা কিনা দিছে, মারে নিয়ে 50,000 টাকা দিবেন। মা কইব আমার 50,000 টাকা লাগবে না, যার মার এমনি 100 টাকার
টাকার পান সুপারি দিবেন, দেখবেন মা কেমনে সব করে পানটা হাতে নেয়, নিয়া ঘরের দরজার মধ্যে সকালবেলা সারাটা দুপুর পর্যন্ত বয়া বয়া সিরা সিরা হেরে দে আর বারবারে কইব আমার বাচ্চা মিয়া পান্ডা দিছে কিনা ইন্না দিছে। এটার নাম হলো বাবা। এই বাপটা যখন বুড়া হয়ে যায়, মানুষ যখন বুড়া হয়ে যায়, ফুতের দিকে ছায়া চাহে, ফুতনি হালি কইব আম্মা আপনি কেমন আছেন, বাপের কোমর বেদনা করে, ফুটকানি কইব ও বাবা আসেন ডাক্তারের কাছে যায়, কারণ বাপটা তো তখন রুজি করতে পারে না। আমার বাবাও তো সারাটা জীবন কেমনে বাজার করছে আমারে বুঝতে দেয় নাই, কেমনে লেখাপড়া করাইছে আমারে বুঝতে দেয় নাই। আজকে আমি লাখ লাখ টাকা হাতাই, কিন্তু আমার বাবা তো দুনিয়াতে নাই। বাবা গো বাবা, বাবা গো বাবা, এই মানুষটা সমাজে সবচেয়ে অবহেলিত। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। এই মানুষটা বড় অবহেলিত, এই মানুষটার খবর কেউ নেই না। মা বাপটা যদি বুড়া হইয়া লাতুর হইয়া গড়ে কোনাতে পইরাও থাকে, তোরে যদি রুজি করে খাওয়াইতে না পারে, কিন্তু রাতের অন্ধকার ওইটা দুইটা হাত তুললে আল্লাহর কাছে দোয়া করব, কারণ মা বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য যুবক, আমার মায়ের কোলের নানি আছে, মায়ের কুলের নানা আছে, মায়ের কুলের মামা আছে, মামি আছে, মামা তো বায়েত আছে, এদের খবর রাখবেন। দাদার কুলের বাবা আছে, আমার চাচা আছে, ভাতিজা আছে, এদের খবর রাখবেন। আমার বাবার কোলে আমার বোন আছে, বোনের ঘরের ছেলে মেয়ে বাইকনা বাগনি আছে, এদের খবরগুলো রাখবেন। আজকে এই মমতার জায়গাগুলো হারিয়ে যাইতেছে, এই জন্যই সংসারে শুধুমাত্র অশান্তি আর অশান্তি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আপনার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, কিন্তু মনে করবেন আপনার পরিবার আছে, আপনার পরিবারের মা বাপটা হলো আপনার শ্বশুর শাশুড়ি, এই শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করবেন। কারণ আপনি যেমন আপনার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলেই আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, আপনার স্ত্রীও আপনার স্ত্রীর মা বাবাকে ভালোবাসলে, আপনার শ্বশুর শাশুড়িকে ভালোবাসলে আপনার স্ত্রীর মনটাও খুশি থাকবে। কারণ সবার মা বাবার ব্যাপারে টান আছে, মহব্বত আছে, মায়া আছে। এই মা বাবার দোয়া যার অন্তরে থাকবে, এই লোকটা শুধুমাত্র ব্যক্তি থাকবে না, এই মা বাবার দোয়ায় আল্লাহর ওলি হইতে পারে কি পারে না? আর জোরে জোরে কোন পারে কি পারে না? এবার আমার সঙ্গে দুইটা হাত বাড়াইয়া আমার সঙ্গে দুইটা হাত বাড়াইয়া দয়া করে বলবেন, শীতের দিন হাত তুলে দেন। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন
কেন এত দামি জানে না সকলে বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে দুটি বছরে পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের কষ্ট দিলে খোদার রসটলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে মায়েরই প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায় সন্তানের নিয়া কোলে সন্তানের নিয়া কোলে প্রসবে তা ভুলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে সবাই মায়ের খেদমত চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খেদমত ঈমানের সাথে করার তৌফিক দান করুন আমিন আর জবান খুলুন আমিন এই মাহফিল কমিটি বিশেষ করে বাচ্চু ভাইয়ের জন্য দোয়া করবেন তিনি এই মাহফিলটা যেন সারা জীবন ধরে রাখতে পারে ওনার আলী আওলাদদের জন্য দোয়া করবেন যেন এদেরকে নেক হায়াত দান করে ওনার আব্বা আম্মার জন্য দোয়া করবেন যেন নেক হায়াত দান করে বলুন আমিন আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিব ইয়া